ইউক্রেন ইস্যুতে বিশ্বের অন্যতম দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া ক্রমেই সংঘাতের দিকে যাচ্ছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিকে রুশ প্রেসিডেন্ট পুতিন পাত্তা না দেয়ায় দুই দেশের মধ্যকার উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। এই অবস্থায় রাশিয়ার জলসীমার কাছে পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তবে পাল্টা ব্যবস্থা নিতে দেরি করেনি রাশিয়া। ইতোমধ্যে রাশিয়ার মিত্র বেলারুশ ইউক্রেন সীমান্তের দায়িত্বে নবগঠিত বিশেষ বাহিনী স্পেশাল অপারেশনস ফোর্সেস বা এসওএফ এর হাতে নতুন দায়িত্ব তুলে দিচ্ছে। এজন্য সীমান্তে একটি রকেট আর্টিলারি ব্রিগেড মোতায়েন করা হয়েছে। পাশাপাশি একটি বিশেষ আকাশ প্রতিরক্ষা ব্রিগেড গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে বেলারুশ। আন্তর্জাতিক হুঁশিয়ারি উপেক্ষা করে বেলারুশ ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনাবাহিনী মোতায়েনেরও অনুমোদন দিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। এর আগে গেল বৃহস্পতিবার ভারত ও রাশিয়ার অর্থনীতিকে মৃত বলে কটাক্ষ করেছিলেন ট্রাম্প। সামাজিক মাধ্যমে তিনি লিখেন, ভারত রাশিয়ার সঙ্গে কি বোঝাপড়া করছে তা নিয়ে তিনি চিন্তিত নন। একসঙ্গে ভারত ও রাশিয়া তাদের মৃত অর্থনীতিকে ডোবাতে পারে। ট্রাম্পের এই মন্তব্যের পরপরই রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ প্রতিক্রিয়া দেখান। ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, যাদের মৃত বলা হচ্ছে তাদের ডেড হ্যান্ড থেকে আসন্ন বিপদকে উপেক্ষা করা সহজ হবে না। প্রশ্ন হলো, এই ডেড হ্যান্ড ব্যবস্থা আসলে কি? মূলত ডেড হ্যান্ড হল স্নায়ুযুদ্ধের সময়ে সোভিয়েত ইউনিয়নের তৈরি স্বয়ংক্রিয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা। রাশিয়ায় এই ব্যবস্থাটি এখনও কার্যকর আছে। এর মূল উদ্দেশ্য, যুক্তরাষ্ট্রের প্রথম আঘাতেই যদি রাশিয়ার শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তবুও যেন প্রতিশোধমূলক পারমাণবিক হামলা নিশ্চিত করা যায়। এই ব্যবস্থাটি ভূকম্পন, আলো, তেজস্ক্রিয়তা ও বাতাসের চাপ মাপার সেন্সরের মাধ্যমে পারমাণবিক হামলা শনাক্ত করতে পারে। সেন্সর যদি পারমাণবিক বিস্ফোরণ শনাক্ত করে এবং শীর্ষ কমান্ডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তবে এই ডেড হ্যান্ড সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রক্রিয়াও শুরু করতে পারে। শান্তির সময় পেরিমিটার সিস্টেম সাধারণত নিষ্ক্রিয় রাখা হয় এবং শুধুমাত্র চরম সংকটময় মুহূর্তে এটি সক্রিয় করা হয়। ওয়ার্ড ম্যাগাজিনের প্রতিবেদন অনুসারে এটি সম্পূর্ণ কার্যকর। প্রয়োজনে রাশিয়া এটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। এই সিস্টেমে একটি বিশেষ কমান্ড রকেট থাকে যা একটি নির্দিষ্ট পরিস্থিতিতে ট্রিগার হয়। যখন কোনো উচ্চতর কর্তৃপক্ষ ধারণা করে যে তারা যে কোনো সময় ধ্বংস হতে পারে, তখন এই রকেট চালু করে সারা দেশে থাকা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলিকে সক্রিয় করে দেয়। এজন্য রাশিয়ার ডেড হ্যান্ড হুমকির পর নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহাতাব, কালবেলা।